নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুঁই ফলের একটি রেসিপিটি বানানোর জন্য আমি পুঁই ফলটা ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা পাতলা কেটে নিয়েছি কিছুটা পরিমাণে সিম, একটা বড় সাইজের বেগুন নিয়েছি, 2-3টা মতন কচু নিয়েছি, পাতলা পাতলা কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা কুচি করে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে নিয়েছি 6-7টার মতো রসুন কুচি। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো 3 চামচ মতো সরষের তেল, দিয়ে দেবো রসুন কুচি, রসুনটা হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আলু কচু। তো আলু কচুটা নেড়ে চেড়ে হালকা লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো সব যতগুলো সবজি আছে। তো সব সবজি আমার দেওয়া হয়ে গেছে, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আমি লবণ দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব। তো ভালোভাবে আমার মিক্স হয়ে গেছে, এবার ঢাকিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট আমার হয়ে গেছে। তো ঢাকা খুলে দেখো কতটা মজে গেছে সবজিটা। তো ভালোভাবে নাড়িয়ে চেড়ে আমি এবার মশলা দিয়ে দেব। তো 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দেব, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ি 1 চামচ দিয়ে দিয়েছি। তোমরা তোমার ঝাল যেমন খেতে চাও তেমন দিতে পারো। 1 চামচ ধনে পাউডার। তো লাল লঙ্কা না দিলেও যদি কাঁচা লঙ্কাটা বাড়িয়ে দাও তো দিতে পারো, যে যেমন খেতে চাও। তো মশলাটা ভালো করে মিক্স করে নেব। তো মিক্স হয়ে গেছে, এবার আমি ঢাকিয়ে আবার 5 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট রান্না করা হয়ে গেছে, এবার ঢাকনটা খুলে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে আমার মজে যাচ্ছে সবজিটা। তো এবার দিয়ে দেব 2 চামচ মতন সর্ষে বাটা, আমি ছাঁকনিতে ছেড়ে নিচ্ছি। তো ছাঁকনিতে ছানা হয়ে গেছে, অবশিষ্ট সর্ষেটা ভালোভাবে ধুয়ে জলটা আমি দিয়ে দেব। তো ভালো করে মিক্স করে নেব এবার সর্ষেটা। তো মিক্স করা হয়ে গেছে আমার, আবারও 5 মিনিট মতো আমি ভালোভাবে ঢাকিয়ে রান্না করে নেব। তো যতখানি ভালোভাবে সেদ্ধ হবে তো এভাবে ঢাকিয়ে আমি রান্না করতে থাকবো, আর জলটাও শুকিয়ে যাবে। তো ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, আর হালকাই গ্রেভিটা আছে। তো উপর দিয়ে দেবো সরষের তেল, তো আধা চামচ মতন। তো সরষের তেলটা এই রান্নার স্বাদটা আর একটু দ্বিগুণ করে দেয়। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লিটপিটে আমার রান্না হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।